নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি। আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাংগঠনিক স্তবরিতা কাটাতে যেসব উদ্যোগ নিয়েছে হেফাজত ইসলাম, জানাবো ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি ও আইনি সহায়তা সেল করবে হেফাজত। এছাড়াও জানাবো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আজ রাতেই জরুরি মেডিকেল বোর্ড গঠন। সর্বশেষ থাকছে ভুয়া ডক্টরেট ডিগ্রি, যা বললেন মমতাজ, ফেসবুকে সমালোচনার ঝড়। নানা ইস্যুতে অনেকটাই চাপে হেফাজত ইসলাম বাংলাদেশ। সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্টে ধরা পড়ার পর এক ধরনের ধাক্কা খেয়েছে সংগঠনটির কার্যক্রম। তদুপরি সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা আটক হয়েছেন। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গোয়েন্দার নজরদারিতে রয়েছে শীর্ষ নেতারা। এমত অবস্থায় সাংগঠনিক স্থবিরতা কাটাতে উদ্যোগী হয়েছে হেফাজত। ধরপাকড়, মামলা, গ্রেফতার ও সরকারের চাপ মোকাবেলা নানা তৎপরতা শুরু করছে হেফাজত ইসলাম বাংলাদেশ। তারা দেশের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন, জেলায় জেলায় আইনি সহায়তা সেল গঠন এবং বিভিন্ন দূতাবাসে স্মারকলিপি দেওয়া সহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ করবে হেফাজত। রোববার হাটহাজারী মাদ্রাসায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির রুদ্রধার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী 29 মে চট্টগ্রামের হাটহাজারীতে সারা দেশে ওলামা মাশায়েখদের নিয়ে সম্মেলনের আগে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের কথা বলা হয়েছিল। তবে নেতাকর্মীদের গ্রেপ্তার বেড়ে যাওয়ার শীঘ্রই কর্মসূচি দেওয়ার বিষয়েও নেতাদের মধ্যে আলোচনা চলছে। হেফাজত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে হেফাজতের কমিটি রয়েছে। এর বাইরে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা সহ সংগঠনকে এগিয়ে নিতে সাংগঠনিক সেল গঠিত হয়। এই সেলের দায়িত্ব দেওয়া হয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামবাদী ও সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেনকে। তাদের মধ্যে ইসলামবাদী বৈঠক শেষে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার হন। জুনায়েদ আল হাবিব বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে বলেন, সাংগঠনিক সেলের মাধ্যমে 1 থেকে 1.5 মাসের মধ্যে সারা দেশে কমিটিগুলোর কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে। এর জন্য রোববারের সভায় 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও মামলা পরিচালনার জন্য আইনি সহায়তা সেল গঠনের সিদ্ধান্ত হয় ওই সভায়। প্রতিটি জেলা ও উপজেলায় 2 থেকে 3 সদস্যের আইনি সহায়তা সেল গঠন করা হবে আইনজীবীদের নিয়ে। হেফাজতের কার্যক্রম, মামলা ও গ্রেপ্তারের বিষয়ে জানিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাসে স্মারকলিপি দেওয়া হবে। হেফাজত নেতারা জানান, আগামী 29 মে যে ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে তাতে হেফাজত ইসলামের বাইরে চরমোনাই পীর, সারসিনার পীর, আহলে সুন্নত ওয়াল জামাত সহ অন্যান্য সমমনা ইসলামী দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হবে। এদিকে নানা ইস্যুতে গত কয়েক বছর ধরে রাজপথ দখলে রেখে হেফাজতে ইসলাম বিরোধী রাজনৈতিক দলগুলোর যেখানে কর্মসূচি নিয়ে মাঠে টিকতে পারছে না, সেখানে অনেকটাই সফল ধর্মভিত্তিক এই সংগঠন। হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক রিসোর্টে ধরা পড়ার পর হঠাৎ ধাক্কা খেয়েছে হেফাজত ইসলামের সাংগঠনিক কার্যক্রম। তদুপরি সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা আটক। অনেকেই গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। এমত অবস্থায় সাংগঠনিক স্থবিরতা কাটাতে উদ্যোগী হয়েছে হেফাজত ইসলাম। অপরদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়েছেন, তবে তার করোনার কোনো উপসর্গ নেই। পরীক্ষার জন্য রক্তের নমুনা নেওয়া হয়েছে। তার রক্তে কোনো ঝুঁকি আছে কিনা জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এসেছে বলে জানিয়েছে চিকিৎসক। বুধবার 14 এপ্রিল ডাক্তার আল মামুন জানান, এই বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করতে জরুরি মেডিকেল বোর্ড গঠন করা হবে। রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্টের কোনো ত্রুটি আছে কিনা। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন। বিকেল 3টা থেকে 1 ঘন্টা তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। এই সময় বায়োকেমিক্যাল টেস্টের জন্য একজন টেকনোলজিস্ট খালেদা জিয়ার রক্তের নমুনা সংগ্রহ করেন। এই সময় তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন। এখন পর্যন্ত খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে বাসায় রেখে তার চিকিৎসা সম্ভব। ডাক্তার মামুন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার তত্ত্বাবধান করছেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। তিনি দেশে বিদেশে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিয়ে নির্দেশ দিচ্ছেন। টিম ওয়ার্কের মাধ্যমে চেয়ারপারসনের চিকিৎসা চলছে। এর আগে দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ইতিমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে। সারা দেশে মানুষের দোয়া করছে তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। আমি আবারও দেশবাসীর কাছে সেই দোয়াই চাই। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল মতিন খসরুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার এপিএস মাহবুব হোসেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 16 মার্চ সকালে সিএমএইচে ভর্তি হন আব্দুল মতিন খসরু।
তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত 25শে মার্চ রাতে আইসিইউতে নেওয়া হয় তাকে। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হয় 31শে মার্চ বুধবার কেবিনে নেওয়া হয়। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। গত 1 এপ্রিল করোনা রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত 6 এপ্রিল তাকে ফের আইসিইউতে নেওয়া হয়। গত 12 মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বিএনপি সমর্থক প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি 2 বার বিএনপি সমর্থক প্রার্থীদের কাছে পরাজিত হয়েছিলেন। ওদিকে ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেছে ফোক সম্রাজ্ঞী মমতাজ। গত শনিবার বিশ্ববিদ্যালয়টি তাকে ডক্টরেট অব মিউজিক পদকে ভূষিত করে। তবে মমতাজের পাওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির গ্রহণযোগ্যতা নিয়ে এরই মধ্যে বিতর্ক উঠেছে। অনেকে দাবি করেছে ভারতের গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নেই। তার প্রতিষ্ঠানটির ডক্টরেট ডিগ্রি বিক্রি করেও বলে মন্তব্য করেছে কেউ কেউ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে তুমুল সমালোচনা। মমতাজের ডক্টরেট ডিগ্রি পাওয়ার বিষয়টি অনুসন্ধান করে দেখেছে বিডি ফ্যাক্টেজ। তাদের অনুসন্ধানে জানা যায় ভারতের গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নেই। তবে এই নামে একটি ওয়েবসাইট আছে যারা টাকার বিনিময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে থাকে, যা ভারতের দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অ্যাক্ট 1956 অনুযায়ী অবৈধ। এমন অভিযোগের ভিত্তিতে যোগাযোগ করা হলে মমতাজ বলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে গত 1 বছর আগে আমাকে এই সম্মাননা দেওয়ার বিষয়ে কথা হচ্ছিল। করোনার কারণে আমি সময়ে নিয়েছি, আর এই সময়টা আমি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর নিয়েছি। আমার কাছে এটি ভুয়া মনে হয়নি। হ্যাঁ, এই নামে অনেক ভুয়া প্রতিষ্ঠান বা ঠিকানার খবর আমি পেয়েছি। তখন এটি নিয়ে আরও বেশি সতর্ক হয়ে খোঁজখবর নেওয়া শুরু করি। এটা নিশ্চিত হয়ে বলতে পারি এই বিশ্ববিদ্যালয় সেটি নয়। মমতাজ আরও বলেন, আমি নিজে গিয়ে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করেছি। আমি দেখেছি সেখানে কত লোক উপস্থিত ছিল। এই আয়োজনে চেন্নাইয়ের অনেক গণ্যমান্য ব্যক্তি অতিথি হিসেবে ছিলেন। এর মধ্যে সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম ইনস্টিটিউটের ডিরেক্টর, লোকাল চ্যানেলের মালিক, কমিশনার সহ অনেকেই ছিলেন। আর সবচেয়ে বড় কথা হলো, প্রতিষ্ঠানটি শুধু আমাকে একাই নয়, তাদের দেশের অনেক গুণী মানুষকেও সম্মানসূচক ডিগ্রি দিয়েছে। সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু এজে মুরুগানান্থাম, তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেব সহ অনেকে। সেখানে হাজির হয়ে বিষয়টি কোনোভাবেই ভুয়া মনে হয়নি আমার কাছে। এদিকে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়, শিল্পী হিসেবে 700-র বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ 30 বছর বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে মমতাজ। সেই কারণে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর পি ম্যানুয়েল মমতাজ 3 দশকের বেশি সময় ধরে পেশাদার শিল্পী হিসেবে কাজ করছেন। সঙ্গীত জীবনের 7 শতাধিক একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। 2000 সালে হানিফ সংকেতের আমন্ত্রণের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির গান করেন তিনি। মোহাম্মদ রফিকুজ্জামানের কথায়ও সোহেল আজিজের সুরে রিটার্ন টিকিট গানটি গেয়েছিলেন সে সময়। এরপরে রাতারাতি সারা দেশে শ্রোতাদের কাছে পৌঁছে যান তিনি। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সাংসদ নির্বাচিত হন মমতাজ। 2018 সালে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন এই শিল্পী। তার আগে 2009 সালে 9ম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হন। গান ও রাজনীতির বাইরেও নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন মমতাজ। দায়বদ্ধতা থেকে 2004 সালের জানুয়ারিতে তিনি প্রতিষ্ঠা করেছে মমতাজ চক্ষু হাসপাতাল। 2008 সালে সিঙ্গাইরে তার গ্রামে প্রতিষ্ঠা করেছে মমতাজ শিশু ও চক্ষু হাসপাতাল। বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি তিনি। এছাড়াও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার